আপনার কি সমস্ত কাজে বাধা দেখা দিচ্ছে? যেই কাজ আপনি করতে চাইছেন সেটা কোনোভাবেই সম্পূর্ণ হচ্ছে না? আপনার কি কোনোভাবে ব্যবসায় উন্নতি একদমই হচ্ছে না? অবনতি দিন দিন দেখাই দিচ্ছে? ঋণের পরিমাণ কি বেড়েই চলেছে? মানুষের হিংসা আপনার উপর বেড়েই চলেছে? হ্যাঁ বন্ধুরা, আরও যে সমস্ত সমস্যাগুলি রয়েছে, অর্থাৎ আপনার যদি জীবনে হাজারটা সমস্যা থাকে, তবে এর একটাই সমাধান হলো হনুমান চাল্লিশা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আমি আজকে কথা বলতে চলেছি হনুমান চাল্লিশার ব্যাপারে। এর মাহাত্ম্য শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাহলে চলুন আমরা এই সমস্যার সমাধানগুলি নিয়ে আলোচনা করি। আর অবশ্যই আমি ভিডিওটা শুরু করছি জয় হনুমানজির নাম করে। আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই সুস্থ রয়েছেন এবং যাতে সুস্থ থাকেন এই কামনাই করি। তাহলে আসুন আমরা এই বিষয়গুলি জেনে নিই। আমি প্রথমেই বলতে চলেছি, হনুমান চাল্লিশা কিন্তু আমাদের জীবনের পক্ষে একটা খুবই অপরিহার্য মূল্যবান জিনিস। এর মাহাত্ম্য এতটাই, আপনারা যতদিন না এই বইটি বাড়িতে আনছেন এবং নিজেরা পাঠ করছেন, আপনারা এর সম্বন্ধে জানতেই পারবেন না। আমি প্রথমেই বলে দিতে চাই, আমি হনুমান চাল্লিশা প্রত্যেক দিন পাঠ করি এবং আমার জীবনে উন্নতি হয়েছে এবং ভবিষ্যতেও যাতে উন্নতি হয় আমি সেই চিন্তা করে হনুমানজিকে স্মরণ করে হনুমান চাল্লিশা পাঠ করি। তাই আমার উন্নতি হয়েছে, আমি চাই আপনাদের সকলের উন্নতি হোক। সেই কারণেই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে কথাগুলি বলতে চলেছি। আমি আজ বলতে চলেছি হনুমান চাল্লিশা আপনারা কখন পড়বেন এবং কেন পড়বেন এবং এর পড়লে কি উপকার হয় এবং সমস্ত কিছু আপনার ভয় বিপত্তি সমস্ত দূর করতে আমি আপনাদের কিছু তথ্য জানাতে চলেছি। তাহলে আসুন সেগুলি আমরা জেনে নিই। তার মধ্যে আমি প্রথমেই বলতে চাই, হনুমান চাল্লিশা পাঠের আগে প্রভু রাম, সীতা এবং ভ্রাতা লক্ষ্মণের নাম অবশ্যই নেবেন। এই নাম তিনটি আপনারা নিতে কখনোই ভুলবেন না, কারণ যেখানে তাদের নাম থাকবে সেখানে হনুমানজি খুবই প্রসন্ন হন এবং আপনাকে অনেক কৃপা করবেন, তার সঙ্গে আপনার জীবনে উন্নতি বয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, তাই বলছি, রাম, লক্ষ্মণ, সীতা এই তিনটি নাম আপনারা উচ্চারণ করবেন। আপনারা এরকম বলতে পারেন, জয় শ্রীরাম, জয় মাতা সীতা এবং জয় শ্রী লক্ষ্মণ। এই নাম তিনটি আপনারা করবেন। এবার আমি দ্বিতীয় কথাটি বলছি, সেটি হলো সূর্যোদয়ের আগে হনুমান চাল্লিশা পাঠ করলে ভালো ফল পাওয়া যায়। আমরা সকলেই জানি ভোরবেলা উঠে এবং সেইটা আমাদের জীবনের পক্ষে খুবই ভালো। আর ভোরবেলা উঠে আমরা যে কোনো ব্যায়াম বা পড়াশোনা, যেসব বাচ্চারা মনোযোগী নয় পড়াশোনায়, তারা যদি ভোরবেলা পড়াশোনা করে তাদের যেমন উপকার হয়, সেরকম সূর্যোদয়ের আগে হনুমান চাল্লিশা পাঠ করলে এর ভালো ফল পাওয়া যায়। 3 নম্বর কথাটি হলো, শনিবার ও মঙ্গলবার হনুমান চাল্লিশা পাঠ করা ভালো। এছাড়াও আপনি প্রতিদিন পাঠ করতে পারেন, কোনোই অসুবিধা নেই, কারণ ঠাকুরের নামের কখনো বার হিসেব করে হয় না। আপনারা শনি মঙ্গলবার তো এটা একটা ভালো অবশ্যই বার, তার সঙ্গে আপনারা প্রত্যেক দিন পাঠ করবেন, দেখবেন আপনাদের একটা পজিটিভ এনার্জি আসবে, যেটা আপনাদের জীবনের পক্ষে খুবই মঙ্গলজনক। আমি সত্যি কথা বলতে প্রত্যেক দিন পাঠ করি এবং আমার ভালো ফল পেয়েছি আমি। হনুমান চাল্লিশা পাঠের আগে একটি ঘি এবং প্রদীপে লবঙ্গ দিয়ে জ্বালাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই জিনিসটি করবেন, দেখবেন ভালো হবে। যখন হনুমান চাল্লিশা পড়বেন তার আগে প্রদীপে ঘি এবং লবঙ্গ দিয়ে জ্বালাবেন, দেখবেন এতে আপনার সংসারে আর্থিক উন্নতি
এবং তার সঙ্গে সমস্ত বাস্তু দোষ কেটে যাবে। 5 নম্বর কথাটি হলো হনুমান চালিসা পাঠের আগে 1 গ্লাস জল হনুমানজির সামনে রাখবেন, তারপর সেই জলটি আপনারা পান করবেন। এতে আপনার শরীরের সমস্ত রোগ দূর হয়ে যাবে, তার সঙ্গে আপনার একটা পজিটিভ এনার্জি কাজ করবে, যেটা আপনার সারা দিন আপনাকে তরতাজা ও সুস্বাস্থ্য সুন্দর করতে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, আমি 6 নম্বর পয়েন্টটি বলছি, সেটি হলো যখনই ভয়, ভীতি, চিন্তা এইসব মাথায় আসবে, তখনই আপনি সঙ্গে সঙ্গে হনুমানজির নাম উচ্চারণ করলে আপনি সেই সমস্ত খারাপ দিক থেকে মুক্তি পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, যখনই ভয় আসবে বা যে কোনো চিন্তা দুশ্চিন্তা, আপনি হনুমানজির নাম করলে দেখবেন আপনার সে সমস্ত ভয়গুলি কেটে যাবে। এছাড়াও আমি একটি মন্ত্র বলে দিচ্ছি, সেই মন্ত্রটি যদি আপনারা জপ করতে পারেন সকালবেলা 3 বার এবং সন্ধেবেলা 3 বার, তাহলে দেখবেন আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ আসবে, তার সঙ্গে উন্নতি আসবে। যাদের ব্যবসায় বাধা সেগুলিও দূর হয়ে যাবে। সেটি হলো ওং শ্রী হনুমতে রামদূতায় নমঃ। আপনারা দরকার হলে খাতায় লিখে নিন। আমি আরেকবার বলছি, ওং শ্রী হনুমতে রামদূতায় নমঃ। আপনি লক্ষ্য করে দেখবেন এই মন্ত্রের মধ্যে রামের নাম উচ্চারণ করা হয়েছে, আর যেখানে রামের নাম উচ্চারণ করা থাকে সেখানে একনিষ্ঠ ভক্ত হনুমানজি প্রসন্ন হবেই আপনার উপর, এবং তার কৃপা দৃষ্টি আপনার উপরই পড়বে। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটা আপনারা করে দেখবেন, আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না। এছাড়াও হনুমান চালিসা যে পাঠ করা কতটা ভালো এবং মঙ্গলজনক, সেটা যে পাঠ না করেছে সে বুঝতে পারবে না। যারা পাঠ করেছে তারা বুঝতে ঠিকই পারবে, এবং আমি এটা অনেকজনের কাছ থেকেই শুনেছি, এবং সবাই আমাকে হনুমান চালিসা কখন পাঠ করতে হবে কমেন্ট করেছে। আমি তাদের রিপ্লাইটা এই ভিডিওর মাধ্যমেই দিয়েছি। আপনারা সবাই দেখে নেবেন এই ভিডিওটি। আমি আমার নেক্সট ভিডিওতে হনুমান চালিসার সমস্ত পাঠগুলি আপনাদের বলে শোনাবো, এবং তার সঙ্গে বাংলায় অনুবাদ সমস্ত কিছু আপনাদের বলে দেবো। যারা যারা এই বিষয়টি শুনতে আগ্রহী আমাকে তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানান। আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো সেই ভিডিওটি, এবং হনুমান চালিসার ব্যাপারে আরও অনেক নতুন তথ্য আপনাদের বলে শোনাবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কমেন্টে লিখে যান জয় বজরংবলী। আপনাদের মঙ্গল হোক।